আমরা চাই আমলুকও নির্বাচনে অংশগ্রহণ করুক। কেন করবে? বাড়িটা উড়াই দেওয়ার কোনো দরকার ছিল না তো। আরও তো অনেক কিছু জিনিসের অপশন ছিল। বাড়িটা বাড়ির জায়গায় থাকুক না, অসুবিধা কি? ইসলামী দলগুলো আমি মনে করি ভালো হবে। আমলুকও নির্বাচন করুক, বিএনপিও করুক, জামাতও করুক, যেই আসে নির্বাচনে আসবে, একটা সূক্ষ্ম নির্বাচন দেওয়া যাক এই দেশে। পরে বলতেছে দেখেন তো আপনার চাষির ভোট দিয়েছিনি, আপনার চাষির ভোট হয়ে গেছে। আপনার চাষি তো মূল্য আজকে 10 বছর আগে, আপনার চাষি আবার ভোট দিয়ে কিভাবে? আমলিগ নির্বাচন করতো তাহলে কিন্তু আপনার এই এখন যে জায়গায় যে পরিস্থিতি আছে, যে নির্বাচন যেমন বিএনপি চাইতেছে, যদি আমলিগ থাকতে তাহলে কিন্তু বিএনপি নির্বাচনে গেল না। বঙ্গবন্ধুর বাড়িটা বলতে কি একটা বাড়ি, আসলে ওনার এটা বাড়ি, উনি ওখানে থাকে অনেক বছর ছিল, সব কিছু মিলে বাড়িটা ওই পর্যন্ত উড়ে দেওয়াটা না দিলেও পারত। আরও অনেক কিছু জিনিস অপশন ছিল। ওনার বাড়িটা উড়ে দেওয়ার বিষয়টা এটা আসলে আমরা মনে করি সব কিছু মিলে এটা খারাপের দিকেই গেছে। কেন করবে? বাড়িটা উড়াই দেওয়ার কোনো দরকার ছিল না তো। আরও তো অনেক কিছু জিনিসের অপশন ছিল। বাড়িটা বাড়ির জায়গায় থাকুক না, অসুবিধা কি? ওখানে অনেক কিছু স্মৃতি আছে, জড়াই আছে ওখানে। স্মৃতির জায়গায় জড়া থাকুক, সমস্যা কি? এখন ভাই যে যেটা বুঝে, যে যেটা করে, এটা তো বলা আসলে একটা মেন্টালি জাতি হিসাবে এটা ঠিক হয়নি। নির্বাচন আসলে দরকার আছে, এটা অবশ্যই। উনি তো কোনো দল করে না, উনি জাস্ট ওনার একটা ক্ষমতা দিয়ে রাখা হয়েছে। উনি চেষ্টা করতেছে যে দেশটাকে সুন্দর একটা পরিবেশ আনার জন্য। এটা আমরা চাই। এই যে বাকি 16 বছর 17 বছর যে আমরা যা দেখছি, এরকম কিছু আমরা আর কখনো দেখতে চাই না। এই পোলাবান অনেক কিছু লোক মারা গেছে 5 আগস্টে, এরকম আরেকটা যুদ্ধ আমরা কখনো দেখতে চাই না। আর আমরা দেখেন সব কিছু মিলে আমরা যে একটা এখন কাটাইছি 16 বছর, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর একটা অবস্থা আমাদের গেছে। আমরা একটা কোনো জায়গায় কথা বলতে পারি নাই, বাজারে আসে নানান জিনিস সমস্যা দেখছি। তো এখন সব কিছু মিলায় এই যে ট্রান্সপোর্টের লাইনগুলো, এই যে দুইটা এই যে আমরা দেখছি খুব সুন্দর। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ভাবে চালাইছে ট্রেন, বাস, লঞ্চ, এগুলারে সুন্দরভাবে আর্মিরা চালাইছে। এটা আমরা অনেক হ্যাপি, অনেক খুশি সাধারণ জনগণ। তো সব এই কিছু মিলায় আমরা চাই ডাক্তার ইউনূস আরও 5টা বছর থাক। এক লোকে বলতেছে যে আমি ভোট দিব, আমি ভোট দিতে আসছি। চাষা আপনার ভোট হয়ে গেছে। পরে বলতেছে দেখেন তো আপনার চাষির ভোট দিয়েছিনি, আপনার চাষির ভোট হয়ে গেছে। আপনার চাষি তো মূল্য আজকে 10 বছর আগে, আপনার চাষি আবার ভোট দিয়ে কিভাবে? আপনার চাষি ভোট দিয়ে গেছে গা, মৃত মানুষও ভোট দিয়ে গেছে। হ্যাঁ, সম্ভব ছিল, আওয়ামী লীগ দ্বারা সম্ভব ছিল। আমি মনে করি বাংলাদেশ জামাতে ইসলাম আসলে সবচেয়ে ভালো হবে। জামাতকে ভালো লাগে, বা জামাত কোনো সময় আসছে না, একবার জামাত আসুক, দেশটা শান্তি, আমার মনে হয় যে দেশটা শান্তিতে চলবে। আমরা চাই আমলুকও নির্বাচনে অংশগ্রহণ করুক, কারণ তারা 17 বছর কি ব্যবহারটা করেছে, মানুষ সাধারণ জনগণ ভোটের মাধ্যমে প্রমাণ করে দেবে তারা ভালো কাজ করেছে কি খারাপ কাজ করেছে। ঠিক আছে, আমরা সাধারণ জনগণ সাধারণভাবে কথা বলতে পারি না 17 বছর। এই সাধারণ জনগণের ভোটে মানুষ, তারা তো ভোট করছে, 3-4 বার ভোট করছে, একবার জোর করে রাত্রিবেলা ভোট সেন্টারে যেদিকে ভোট হয়ে গেছে। আসলে আমার ভোট, আমি বাংলাদেশের নাগরিক, আমি স্বাধীনভাবে আমি ব্যর্থ করতে পারি না। আসলে আমি আওয়ামী লীগে ভোট দেবো না, জামাতে ভোট দেবো না, বিএনপিতে ভোট দেবো। এই জন্য আমরা চাই আওয়ামী লীগ নির্বাচনে আসুক এবং জনগণ তাদেরকে বোঝাই দিক আসলে তোমাদের কতটুকু গ্রহণযোগ্যতা জনগণের মাঝে ছিল। কিন্তু এই জন্য আওয়ামী লীগকে বুঝতে হবে, আওয়ামী লীগ তো ভাবছে ঘটনা আমাদের ভোট পেতে দিচ্ছে না, কিন্তু তারা ভোট করতে আসলে আরও বেশি পৌঁছবে, বরং ভোট না করলে তারা ভালো থাকবে। মানুষ বুঝবে যে না, সাধারণ তারা ভোট পেতে দেওয়া হয়নি, কিন্তু ভোট করতে আসলে তারা বুঝতে পারবে তাদের জনপ্রিয়তা কতটুকু ছিল। এখন এই দাবি দেওয়াগুলো আওয়ামী লীগ এই জন্যই করছে, দেশ থেকে অস্থিরতা সৃষ্টি করলে যাতে মানুষের ভিউটা চেঞ্জ করতে চায়, যাতে আওয়ামী লীগই ভালো ছিল, এই জিনিসটা বোঝানোর জন্য ওরা অকারেন্স করছে। আমরা চাই যে আসলে দ্রুত নির্বাচন দিয়ে দেশের মানুষকে একটা রাষ্ট্রীয় সরকারের হাতে আমরা যেতে চাই। এই জন্য আমরা চাই দ্রুত নির্বাচন কোনো বিকল্প নাই, এভাবে দেশ চলতে পারে না। শুনেন এখন ধরেন তো বর্তমান বিএনপি তো নির্বাচনে ধরেন খুব তোড়জোড় করতেছে না, কিন্তু এত যে তোড়জোড় করতেছে, যদি এখন বর্তমানে আমলিগ যদি আসতো, এত দলে যদি থাকতো, যে আমলিগ নির্বাচন করতো, তাহলে কিন্তু আপনার এই এখন যে জায়গায় যে পরিস্থিতি আছে, যে নির্বাচন যেমন বিএনপি চাইতেছে, যদি আমলিগ থাকতে তাহলে কিন্তু বিএনপি নির্বাচনে গেল না। হলে এখন দ্রুত নির্বাচন দিলে যে ঝুঁকির মধ্যে পড়বো। আপনার সংস্কার তো কোনো কিছু হয়েছে না। এখন আগের নির্বাচন কমিশন রয়েছে, সব কিছু আগেরই রয়েছে, আগে সংস্কার দরকার। বর্তমান যে পরিস্থিতি, আমার মনে হয় যে যদি জামাতে ইসলাম আসে তাহলে সব করতে নিরাপদ থাকবো দেশ। যেমন ধরেন এর আগে ধরেন বিএনপি নির্বাচন ছিল, সরকার ছিল, তারপরে আওয়ামী লীগ তো ধরেন যা করে গেছে তার আর কিছু নাই। এখন ধরেন বিএনপি আইলো, ধরেন আগে যা করছে তো সব দিয়ে জানেই, কিন্তু জামাতে ইসলাম আইলে আমার জানা মতে দেশের অনেক কিছুই ভালো হইব, সব দিক দিয়ে ভালো হইব। আমলুকও নির্বাচন করুক, বিএনপিও করুক, জামাতও করুক,
যেই আসে নির্বাচনে আসবে, একটা সূক্ষ্ম নির্বাচন দেওয়া যাক এই দেশে। এই বর্তমান প্রেক্ষাপটে সুষ্ঠু নির্বাচন কি সম্ভব কিনা? সম্ভব, দিনই সম্ভব, আমরা মানলেই সম্ভব। নির্বাচন দুই চার বছর তো সময় লাগবে, একটা নতুন সরকার যখন গঠন আইছে 2-4 বছর তো লাগবেই। নির্বাচন চাইলেই তো আর নির্বাচন দেওয়া যায় না। ইসলামী দলগুলো আমি মনে করি ভালো হবে, কারণ দেশ স্বাধীনের পরে তো আমরা দীর্ঘ অনেক লম্বা সময় দেখছি বিভিন্ন দলগুলোকে আমরা তাদের কাছে নিরাপদ দেখিনি, এখন আমরা তাদেরকে নিরাপদ মনে করি আর কি। আমি মনে করি মুসলিম দেশ হিসেবে প্রত্যেকটা মুসলমান এখন বা বাংলাদেশের নাগরিক যারা আছে অন্য ধর্মেরও, সবাই আমি চাই যে ভালো প্রার্থী হিসেবে তাদের বাছাই করে ভোট দেওয়া উচিত। যারা তারা ভোট দেওয়া উচিত না, টাকার বিনিময়ে ভোট দেওয়া উচিত না, কারণ এটা আমাদের নৈতিক দায়িত্ব, ইসলামিক মূল্যবোধ এটা। যেখানে সেখানে ভোট দেওয়া উচিত না। চোর বাটফার, এই দুর্নীতিবাজ, টাকা পাচারকারী, এসব না তো আমরা চাই না। সব কিছু মিলে আমরা দেখতেছি যে এখন যে বর্তমান ডাক্তার ইউনূস আছে, সব কিছু মিলে আমরা হেভি মনে করতেছি আমরা সাধারণ জনগণ সব মিলে। যেমন সিম্পল একটা জিনিস দেখেন, এখন আমি বাজার থেকে দেখলাম পেঁয়াজের কেজি 5 টাকা বাড়ছে এই সময় কিন্তু অন্য কোনো দল থাকলে এটা প্রচুর বেড়ে যেত, হয়তো আরও 20 টাকা 25 টাকা বাড়তো। কিন্তু আরেকটা প্রশ্ন এখানে আছে যে নির্বাচন আসলে দরকার আছে, এটা অবশ্যই। উনি তো কোনো দল করে না, উনি জাস্ট ওনার একটা ক্ষমতা দিয়ে রাখা হয়েছে। উনি চেষ্টা করতেছে যে দেশটাকে সুন্দর একটা পরিবেশ আনার জন্য, এটা আমরা চাই। এই যে বাকি 16 বছর 17 বছর যে আমরা যা দেখছি, এরকম কিছু আমরা আর কখনো দেখতে চাই না। এই পোলাবান অনেক কিছু লোক মারা গেছে 5 আগস্টে, এরকম আরেকটা যুদ্ধ আমরা কখনো দেখতে চাই না। আমরা সাধারণ জনগণ, গরিব মানুষের এই দেশে বেশি, বড় লোক খুব কম। দেখেন আমরা কিন্তু এই দেশে পড়ে আছি, আমাদের উপর ঝড় তুফান অনেক কিছু যাচ্ছে, তারপর আমরা আছি। যারা দেশের সম্পদ লুটিয়ে খাচ্ছে, নিয়ে গেছে, এরা কিন্তু দেশের বাইরে বাড়িঘর করে বসে আছে। এরা কিন্তু এই দেশের সম্বন্ধে কোনো কিছু, ওরা ওখান থেকে সব কিছু দেখতেছে, এসি রুম থাকে। আর আমরা দেখেন সব কিছু মিলে আমরা যে একটা এখন কাটাইছি 16 বছর, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর একটা অবস্থা আমাদের গেছে। আমরা একটা কোনো জায়গায় কথা বলতে পারি নাই, বাজারে আসে নানান জিনিস সমস্যা দেখছি। তো এখন সব কিছু মিলায় এতে ট্রান্সপোর্টের লাইনগুলো এই যে দুইটা ঈদে আমরা দেখছি খুব সুন্দরভাবে চালাইছে, ট্রেন, বাস, লঞ্চ, এগুলো সুন্দরভাবে আর্মিরা চালাইছে। এটা আমরা অনেক হ্যাপি, অনেক খুশি সাধারণ জনগণ। তো এই কিছু মিলায় আমরা চাই ডাক্তার ইউনূস আর 5টা বছর থাক, দেশের সবগুলো জিনিস সুন্দর করে একটা সিস্টেম করে আনুক। আর যার যেগুলো করার বিচার টিচার যেগুলো আছে এগুলো একটু সুন্দর করে করার পরে একটা নির্বাচন দিবে। নির্বাচন দেওয়ার পরে আমরা জনগণ, আমরা যাকে পছন্দ করব তাকেই আমরা ক্ষমতায় আনবো। কিন্তু তরুণদের রাজনৈতিক দলটা এখন তৈরি, তাদের বয়স হয়নি, ওদের এখনও রাজনীতিকে ওই চেয়ারে বসার, সংসদে যাওয়ার, ওই কথা বলা, চেয়ারে বসার, এটা কোনো রকম তাদের বয়স হয়নি। এদের আরও 2-4 বছর 5 বছর 10 বছর দল একটা করছে, ঠিক আছে, দলভাবে থাকুক, কিন্তু এদেরকে সময় দিতে হবে। আস্তে আস্তে আমরা বুঝবো যে হঠাৎ করে রাত্রে একটা দল করলো, আগামীকাল আমরা ভোট দিবে, বিষয়টা এইভাবে তো এটা হইতে পারে না। হ্যাঁ, তো ওরা দল করতেছে, ঠিক আছে, দল করুক, আরও করতে থাক, আমরা অপেক্ষা করি, দেখি তাদের কি তাদের কেমন চালাচ্ছে, কেমন কথাবার্তা চলতেছে, কিভাবে ওরা কথা বলতে পারতেছে। তারপরে আমরা ডিসিশন নিব যে আসলে তাদেরকে আমরা সংসদতন্ত্র নিব কি না। এটা তো জুলাই আগস্টে যখন আন্দোলনের সময় তারা বলছে হ্যাঁ, রাজনীতির কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্য ছিল না। হ্যাঁ, এখন কিন্তু তারা রাজনৈতিক দল গঠন করতে, তাদের নিজের মতো করে মাঠ গোছাচ্ছে, নানান ধরনের কথাও আমরা শুনছি। হ্যাঁ, সেই জায়গা থেকে আসলে কাদের উপরে বিশ্বাস রাখবেন আপনারা? সেই জায়গা থেকে ওরা যেভাবে সুন্দর করে বলতেছে মাঠ গুছাচ্ছে, দল গুছাচ্ছে, ঠিক আছে, গুছাক না, আমরা তো চাইতেছি গুছাক। সেরকম যদি আমরা দেখি তাহলে আমরা সেদিকেই যাব। এটা তো সময় আছে, আর অনেক সময় আছে। তো আমরা যদি তাদের সব কিছু জিনিস সুন্দর দেখি, সব কিছু জিনিস আমরা দেখি তাদের সব কিছু সুন্দর আছে, তাহলে আমরা তাদের দিকে যাব জনগণ। আর যদি এখন দল গুছাচ্ছে, আর যদি দেখা যাচ্ছে না পরিস্থিতি আসলে বিএনপি জামাত ইয়ার মতো, আওয়ামী লীগের মতো, তাহলে তো আসলে আমরা ওইদিকে যাব না। কিন্তু আমরা দেখতে হবে, তবে এটা অবশ্যই তাদেরকে আরও সময় নেওয়াটা ভালো। একটু নির্বাচনে আনা বা তাদেরকে আওয়ামী লীগ আসলে কিছুদিন আগে একটা কথা বলছে যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না এটা ওরাই জানে। তবে আওয়ামী লীগ যে নিষিদ্ধ করে দিছে, হ্যাঁ, এটাতে আসলে ওরা কি করবে, এটা যদি ওরা ক্ষমতায় একবার দল ইলেকশন আসতে চায়, আসতে পারলে আসতে পারবে। কিন্তু এটা জনগণে তাদের যে পরিচিতি কি করছে না করছে, সেটা জনগণে তাদেরকে রেজাল্ট দিবে। ব্যক্তি মানুষ অপরাধ করতে পারে, এটা দলের কোনো এখানে কোনো
দায়ভার আছে কিনা আপনার? এটা অবশ্যই দায়ভার আছে, অবশ্যই দায়ভার আছে, দলের কোনো দায়ভার এটা অবশ্যই আছে, অবশ্যই আছে। যেমন সিম্পল একটা জিনিস দেখেন, আমি যখন ফ্যামিলি আমার বাপ যেভাবে চালাবে সেইভাবে আমাকে চলতে হবে, বিষয়টা এরকম যে এটা দলের এটা অবশ্যই আছে। এটা অনেকগুলো জিনিস তারা ভুল করছে, তবে এটা ঠিক আছে যে আওয়ামী লীগ যে দেশে কাজ করছে, এই দেশ স্বাধীনের পরে এরকম কাজ কেউ করেনি, এটা 100% আমাদের জনগণকে মানতে হবে। কিন্তু তারপরে ওরা অনেক জিনিসে বেটা বলে মানে অনেক ভুল করে ফেলছে, ছোটোখাটো কিছু ভুলের জন্য আজকে তাদেরকে দেশ ছাড়া হইতে হয়েছে, তাদেরকে বিভিন্ন জায়গায় জেলখানা আটকে আছে, বিভিন্ন এইগুলো জিনিস তাদের ভুলের জন্য হয়েছে। এটা সম্পূর্ণ তাদের ভুল, এটা আমাদের ভুল না, এটা জনগণের কোনো ভুল না। আমরা চাইছিলাম যে আওয়ামী লীগ সরকার 2041 পর্যন্ত থাক, এটা আমরা চাইছি, কিন্তু ঘটনা সব কিছু মিলায়া ওরা যে ভুল করছে এই ভুলের খেসারত তাদেরকে দিতে হইতেছে, আমাদেরকেও দিতে হচ্ছে। আচ্ছা, আওয়ামী লীগের কি ভুল ছিল তাদের এই আজকে ওদের ভুল ছিল ধরেন প্রশাসনের সব কিছু মিলায়া অনেক কিছু জিনিস তাদের যেগুলা করার দরকার ছিল সেগুলো হয়তো করেনি। জনগণ তাদের কাছে কেন মুখ ফিরায় নিল, এটা একটা আওয়ামী লীগের কাছেই প্রশ্ন, যে জনগণ আমরা কেন তাদের কাছে মুখ ফিরায় নিয়ে গেল, কেন তাদের মানে এত কমপ্লেন আসতেছে। হ্যাঁ, এখন ভাই হ্যাঁ এক একজন মত বলবে, এটাই ঠিক আছে। আমার মতো আমি মনে করব যে এইটা সম্পূর্ণ ওদের দলের অনেক কিছু জিনিস ভুল আছে, সরকারেরও ভুল আছে, ওদের ভুল, নাহলে ওরা দেশ ছাড়বে কেন?